তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও তোমরা আমি কি রান্না করছি আজকে। তো আজকে আমি সোয়াবিন ভাত করব। তার জন্য আমি আলু কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, আদা রসুনটা একটু ঘষে নিয়েছি, আর লাগছে দুটো ডিমটা অপশনাল, কেউ দিতেও পারো কেউ না দিতে পারো। আর সোয়াবিনটা সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আর চালটা অনেকক্ষণ আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো দেখে নাও রেসিপিটা। আর এই রেসিপিটা পুরোপুরি তোমার সাদা তেলে আর ঘিয়ে হবে। তো দেখে নাও। এই দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু সাদা তেল দিচ্ছি, ডিমটা খালি ভুজিয়া করার জন্য। ওই জন্য যেইটুকু তেল দরকার সেইটুকু দিলাম। দেখো ডিমের ভুজিয়া হয়ে গেছে। এবার আবার খানিকটা তেল দিয়ে নিলাম, এতে একটু তেলটা বেশি লাগে। খানিকটা সাদা তেল দিয়ে নিলাম। এবার আলু, পেঁয়াজ, টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলু, পেঁয়াজ, টমেটো একসাথে দিয়ে ভেজেছি, হালকা লাল হয়েছে। এবার আমি সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনটা এর মধ্যে দিয়ে আবার খানিকটা ভালো করে ভেজে নিচ্ছি। খানিকটা লাল করে ভেজে নেওয়ার পর তারপরে এই যে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে জলে গুলে রেখে দিয়েছি। এটা সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। তেল ছেড়ে গেলে তারপর ওই যে চালটা ভেজানো আছে, জল ঝরিয়ে রাখা আছে, চালটা দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে এই চালটা ভিজিয়ে রেখেছিলাম না, চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আবার খানিকটা কষিয়ে তারপর প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো। মশলা কষিয়ে প্রেসারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই যে ঘি, 2 চামচ ঘি দেব। এ দেখো ঘি দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। আর এই ডিমের যে ভুজিয়া করে রেখেছিলাম, ভুজিয়াটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে প্রেসারটা আটকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, সোয়াবিন ভাতের ফাইনাল লুক। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েরটা বেড়ে দিয়েছি, এবার আমরা বসবো। তো কেমন হয়েছে জানিও। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা করে একদিন দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। তো আপাতত এইটুকু, টাটা।